প্রিয় ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর অঙ্কের ক্লাসে আজ আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ এই বিষয় সংক্রান্ত কিছু সমস্যা এবং মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দ্বিঘাত সমীকরণ বিষয়টি কী, সমীকরণ বলতে আমরা কী বুঝি, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর ধাপে ধাপে আমরা দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যা ও বাস্তব সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। তাই প্রথমেই আমরা দেখে নিই যে বাস্তবের একটি উদাহরণ যেখানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ আছে। তোমাদের বইয়ের একটি উদাহরণ তোমরা সামনে দেখতে পাচ্ছ। সেখানে বলা হচ্ছে যে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল, প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। অর্থাৎ বাগানে যতগুলো গাছ আছে, প্রত্যেকটা গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। আমি এটা উদাহরণ দিয়ে ভাবার চেষ্টা করি যে যদি বাগানে 10টি গাছ থাকে, তাহলে প্রত্যেকটি গাছ থেকে 10 + 1 মানে 11টি করে নারকেল পাড়া হয়েছে। এইভাবে নারকেল পাড়ার পর সেই নারকেলগুলোকে জড়ো করে মোট 132টি নারকেল পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাগানে কতগুলি গাছ ছিল। আমরা বীজগাণিতিক সমীকরণ গঠন পূর্ববর্তী ক্লাসগুলোতে শিখেছি। আমরা ধরে নিয়েছি যে বাগানে মোট xটি নারকেল গাছ ছিল। আমি জানি না কতগুলি নারকেল গাছ আছে, অজ্ঞাত রাশি, তাকে আমরা x ধরে নিয়েছি। তাহলে বাগানে নারকেল গাছের সংখ্যা হলো x এবং প্রদত্ত শর্তানুসারে প্রত্যেক গাছ থেকে নারকেল পাড়া হয়েছে x + 1 এতটি। কারণ সমস্যাতে বলা হয়েছে গাছের সংখ্যা যা ছিল তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে প্রত্যেকটি গাছ থেকে। তাই মোট নারকেল সংখ্যা কত হবে? খুব সহজ হিসাবে x গুণ x + 1, কারণ x সংখ্যক গাছ এবং প্রত্যেকটি গাছ থেকে x + 1 সংখ্যক নারকেল পাড়া হয়েছে এবং শর্তানুসারে এটি সমান হচ্ছে 132। এখন আমরা এই শর্ত থেকে সমীকরণ আকারে আনার চেষ্টা করব। আমরা বাম পক্ষকে গুণ করলাম, গুণ করলে পাবো x² + x, ডান পক্ষ হলো 132, বা আমরা লিখতে পারবো x² + x - 132 = 0। এই যে একটা সমীকরণ তৈরি হলো, এটা কি বলা হচ্ছে? দ্বিঘাত সমীকরণ। এটা কি বলা হলো? দ্বিঘাত সমীকরণ। কারণ দেখো এখানে যে অজ্ঞাত চলরাশি আমি প্রয়োগ করেছি, ব্যবহার করেছি, তার সর্বোচ্চ ঘাত হলো 2। তাই এই সমীকরণকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। আরও একটি সমস্যা, ধ্রুবদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থর চেয়ে 5 মিটার বেশি। অর্থাৎ একটি আয়তাকার বাগান ছিল যার দৈর্ঘ্য প্রস্থর থেকে 5 মিটার বেশি। আমরা বাগানের প্রস্থকে ধরে নিলাম x মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য কত হবে? x + 5 মিটার, কারণ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। তাই বাগানের ক্ষেত্রফল কী হয়? দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দেব। তোমরা সবাই নিচু ক্লাসে করেছো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো, বা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই x + 5 এবং x
একে গুণ করলে আমরা পাবো ক্ষেত্রফল, সেটি সমান হচ্ছে 204, কারণ বলা আছে বাগানটির ক্ষেত্রফল 204 বর্গমিটার, বা এক্স স্কোয়ার প্লাস 5x সমান 204, বা আমরা এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 204 সমান 0। এই যে আকারের সমীকরণ আমরা পেয়েছি, এটা কি বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমরা উদাহরণগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা দ্বিঘাত সমীকরণের প্রাথমিক ধারণা এবং সেই সংক্রান্ত কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের জানতে হবে যে সমীকরণ বলতে কি বোঝায়। আমরা এই কথাটা নিচু ক্লাস থেকে বহুবার ব্যবহার করেছি, কিন্তু সমীকরণ বলতে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। আমি যে জায়গাটা মার্ক করছি তোমরা ভালোভাবে দেখো। বীজগাণিতিক প্রতীক সমন্বিত একটি অজ্ঞাত রাশি এবং এক বা একাধিক জ্ঞাত রাশির সঙ্গে সমান সহযোগে যদি কোনো সম্পর্ক থাকে, অর্থাৎ একটি অজ্ঞাত রাশি যদি আমাকে এক্স ধরি সেটা থাকবে, এবং তার সঙ্গে এক বা একাধিক জ্ঞাত রাশি, অর্থাৎ যাদের মান আমার জানা, হয়তো +5 আছে, এবং এর সঙ্গে সমান সহযোগে এর একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেই সম্পর্কটি যদি রাশিটির এক বা একাধিক মানের জন্য নির্দিষ্ট হয়, অর্থাৎ যে অজ্ঞাত রাশি আমরা পেয়েছি সেই রাশির কিছু নির্দিষ্ট মানের জন্যই কিন্তু সম্পর্কটি প্রযোজ্য হবে, তখন তাকে আমরা বলবো সেটি একটি সমীকরণ। আমরা সহজভাবে আরও একবার ব্যাখ্যায় আসি। ধরো 2x প্লাস 5 সমান 0। এখানে দেখো একটি অজ্ঞাত রাশি x, তাকে আমরা 2 দিয়ে গুণ করেছি, 2x, তার সঙ্গে 5 যোগ করেছি। এক্ষেত্রে কিন্তু 2 এবং 5 দুটোই জ্ঞাত রাশি, তাদের মধ্যে একটা যোগের সম্পর্ক আছে, সেটা সমান 0। এবং এখান থেকে আমরা x এর একটি মান পাবো। তোমরা সকলেই সমাধান করতে জানো, সমাধানের নিয়ম অনুযায়ী আমরা পাবো যে 2x সমান -5 বা x সমান -5/2, অর্থাৎ x এর একটি নির্দিষ্ট মান জন্যই সম্পর্কটি প্রযোজ্য, সেটা হলো -5/2। x এর আর কোনো মানের জন্য এটা প্রযোজ্য নয়, এই সম্পর্কটা প্রযোজ্য নয়, তখন তাকে বলা হচ্ছে এটি একটি সমীকরণ। অর্থাৎ এক্ষেত্রে আমরা 2x + 5 একে বলতে পারবো ইহা একটি সমীকরণ। তাহলে এখন আমরা জানবো যে কেন আমি এতগুলো কথা বললাম, এর বাইরে কি বিষয় আছে সেটা নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা সমীকরণ ও অভেদ এই বিষয়টি সম্পর্কে জেনে নেব, যে সমীকরণ বলতে কি বোঝায়, অভেদ বলতে কি বোঝায়। সমীকরণ আমরা আলোচনা করেছি, যেখানে আমরা একটু আগেই দেখেছি যে 2x + 5 সমান 0, এটা x এর একটি নির্দিষ্ট মানের ক্ষেত্রেই সম্পর্কটি প্রযোজ্য, এবং সেটা হলো -5/2। এছাড়া x এর কোনো মানের জন্য সম্পর্কটি প্রযোজ্য নয়। কিন্তু আমি আরও একটা সম্পর্ক লিখছি, যেটা হলো x + 3 তার হোল স্কোয়ার সমান x² + 6x + 9।
এটাও কিন্তু একটা বীজগাণিতিক সম্পর্ক, যেখানে একটি চলরাশি x আছে এবং একাধিক জ্ঞাত রাশি আছে। এক্ষেত্রে কিন্তু আমরা এই সম্পর্কটাকে সমীকরণ বলতে পারবো না। তার কারণ হলো x এর যে কোনো মানের জন্যই কিন্তু এই সম্পর্কটি প্রযোজ্য, এই সম্পর্কটি সিদ্ধ হবে। অর্থাৎ আমি যদি x এর মান 1 বসাই, দেখো বাম পক্ষটা কত হচ্ছে, 1 প্লাস 3 এর হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 16, আর ডান পক্ষ কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 প্লাস 9, তাহলে 1 প্লাস 6 প্লাস 9 সমান 16। এরকম তোমরা x এর অসংখ্য মান, যা খুশি মান আমি বসাতে পারি x এর সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু এই সম্পর্কটি প্রযোজ্য হবে। x এর সমস্ত মানের জন্যই কিন্তু এই সম্পর্কটি প্রযোজ্য হবে। এটা কি বলা হচ্ছে, একটি অভেদ, এটা কিন্তু সমীকরণ নয়। তাই এই অধ্যায়ের শুরুর পূর্বেই আমি তোমাদের সমীকরণ এবং অভেদ এই বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। শুধু একটি বিষয় তোমরা মনে রাখবে যে সমীকরণ কিন্তু অজ্ঞাত রাশির কয়েকটি নির্দিষ্ট মানের জন্য প্রযোজ্য। সেটা একটি হতে পারে, দুটি হতে পারে, তিনটিও হতে পারে, কিন্তু মানগুলো নির্দিষ্ট। এর বাইরে x এর কোনো মানের জন্যই কিন্তু সম্পর্কটি প্রযোজ্য নয়। কিন্তু অভেদের ক্ষেত্রে হবে যে সম্পর্কটি x এর যে কোনো মানের ক্ষেত্রেই প্রযোজ্য, সম্পর্কটি x এর যে কোনো মানের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এটা হবে কিন্তু অভেদ। এবার আমরা দ্বিঘাত সমীকরণ বিষয়ে আলোচনায় আসব। তোমরা নবম শ্রেণীতে বহুপদী সংখ্যামালা বলে একটি অধ্যায় শিখেছ। আমরা বহুপদী সংখ্যামালা নিয়ে নবম শ্রেণীর ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ধরো a1 a0 a1 a2 ডট ডট an n সংখ্যক বাস্তব সংখ্যা। তাই একটা এক্সপ্রেশন আমি লিখছি যে a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a n মাইনাস 1 x প্লাস an, যেখানে অবশ্যই a0-র মান 0 নয়। এটি একটি বহুপদী সংখ্যামালা এবং যার ঘাত বা মাত্রা সমান n। ঘাত বা মাত্রা বলতে বোঝায় যে চলরাশিতে অজ্ঞাত রাশিটির সর্বোচ্চ ঘাত, সেটাই হচ্ছে বহুপদী সংখ্যামালার মাত্রা। কিন্তু মনে রাখতে হবে যে মাত্রা নির্ণয়ের আগে আমাদের দেখে নিতে হবে যে কোনো ঘাত, চলরাশির কোনো ঘাত ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা আছে কিনা, তাহলে কিন্তু আমরা মাত্রা নির্ণয় করতে পারবো না। অর্থাৎ মাত্রা নির্ণয়ের পূর্বে আমাকে দেখে নিতে হবে যে চলরাশির প্রত্যেকটি ঘাত যেন ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়। তাহলে আমরা বহুপদী সংখ্যামালা সম্বন্ধে জানলাম। এবার আমরা সমীকরণে আসব। এই বহুপদী সংখ্যামালা যেটা আমি লিখেছিলাম যে a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এইভাবে a n মাইনাস 1 x প্লাস an, যদি এটাকে আমরা শূন্য করে দিই, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালা সমান 0,
তাহলে আমরা যে সম্পর্কটা পেয়েছি তাকে আমরা বলবো যে এটি একটি এক্স এর এন ঘাতের বীজগাণিতিক সমীকরণ, অর্থাৎ বীজগাণিতিক সমীকরণ। তাই বহুপদী সংখ্যামালার সমান যদি আমরা শূন্য করি তাহলে আমরা যে সম্পর্কটা পাবো তাকে বলবো যে চলরাশি এক্স এর একটি এন ঘাতের বীজগাণিতিক সমীকরণ। এখন আমরা এই বীজগাণিতিক সমীকরণ এন ঘাতের যে সমীকরণ আমরা সংজ্ঞায়িত করলাম সেখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণে আসব। তবে এক্ষেত্রে মনে রাখবে যে A0 A1 থেকে AN সবগুলোই কিন্তু ধ্রুবক এবং অবশ্যই A0 এর মান শূন্য হবে না। এর মান শূন্য হয়ে গেলে কিন্তু একে আমরা আর এন ঘাতের বীজগাণিতিক সমীকরণ বলতে পারবো না। এখন আমরা আগের প্রদত্ত সমীকরণে যদি এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হয়, অর্থাৎ সমীকরণের ঘাত হলো 2 বা মাত্রা হলো 2, তখন সম্পর্কটা কী হবে? A0 x স্কোয়ার প্লাস A1 x প্লাস A2 সমান 0, যেখানে অবশ্যই A0 এর মান 0 নয় এবং A0 A1 A2 তিনটেই বাস্তব সংখ্যা। তখন আমরা এই সমীকরণটিকে বলবো এটি একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ n এর মান যখন 2 হবে তখন এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। বোঝা গেল? এটাকেই আমরা বলছি দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বোঝাতে পারি। এখন আমাদের মনে রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার সেটি হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে অবশ্যই a এর মান 0 নয়, যেখানে অবশ্যই a এর মান 0 নয়। এটি কিন্তু দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এখন বীজগণিতের কিছু মৌলিক উপপাদ্য আছে, সেই মৌলিক উপপাদ্য থেকে আমরা বলতে পারি এই সমীকরণটিকে সমাধান করলে আমরা এক্স এর দুটি মান পাব, অর্থাৎ এক্ষেত্রে এক্স এর ঠিক দুটি মান পাওয়া যাবে। অর্থাৎ যদি আমরা এই সমীকরণটিকে সমাধান করি তাহলে এক্স এর দুটি মান পাব। তোমরা মনে রাখবে যে দ্বিঘাত সমীকরণের সমাধান করলে আমরা এক্স এর দুটি মান পাওয়া যাবে। সেই মানগুলো কি হবে? সেই মানগুলো হবে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ এক্সের যে মান একটি মান হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং আরও একটি মান হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a।
অর্থাৎ দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমরা এক্সের দুটি মান পাব এবং সেই মান দুটিকে বলা হবে সমীকরণ দুটির বীজ। অর্থাৎ এক্সের যে দুটি মান আমি পাব সেটাকে বলা হয় যে সমীকরণ দুটির বীজ। অর্থাৎ উল্টোভাবে বললে এক্সের যে সমস্ত মান দ্বিঘাত সমীকরণটিকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে সেই মানগুলোকে আমরা বলবো সমীকরণটির বীজ। এই বীজ শব্দটি, বীজ বা ইংরেজি শব্দ রুট, এটা আমরা এই অধ্যায়ে বহু জায়গায় বহুভাবে ইউজ করব, ব্যবহার করব। তাই বীজ বিষয়টি বলতে কি বোঝায় সেই সম্বন্ধে তোমাদের একটা ধারণা তৈরি করে নিতে হবে যে দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমরা এক্সের যে দুটি মান পাব সেটা কি বলা হয় সমীকরণ দুটির বীজ। এখন আমরা খুব সাধারণ ভাষায় কিছু সমাধানে আসব। একটি সমীকরণ আমি লিখেছি, ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 সমান 0। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 সমান 0। এটাকে আমরা যদি সমাধান করার চেষ্টা করি, কিভাবে আমরা এর সমাধান করতে পারি। প্রথমে আমরা বামপক্ষটা, সমীকরণের বামপক্ষকে মিডল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে বা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। তাই লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4x প্লাস 4 সমান 0, বা এক্স কমন গেলে এক্স প্লাস 1, 4 কমন গেলে এক্স প্লাস 1 সমান 0, বা এক্স প্লাস 1 গুণ এক্স প্লাস 4 সমান 0। অর্থাৎ বামপক্ষটাকে আমরা দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। অর্থাৎ দুটি রাশির গুণফল 0। তাই আমরা এখান থেকে লিখতে পারবো যে এক্স প্লাস 1 সমান 0, অথবা এক্স প্লাস 4 সমান 0, বা এক্স সমান -1 বা এক্স সমান -4। অর্থাৎ এই সমীকরণটির দুটি বীজ আছে। বীজ দুটি হলো -1 এবং -4। এখন আমরা যদি এটিকে ছবির সাহায্যে প্রকাশ করি তাহলে কি পাব? দেখা যাবে এর ছবিটা হবে এইরকম। এটি হচ্ছে, এই যে ছবিটা আমি এঁকেছি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এর লেখচিত্র, যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 সমান 0। এই লেখচিত্রটি দুটি জায়গায় এক্স অক্ষকে ছেদ করেছে। একটি জায়গা হলো এক্স সমান -1 এবং অপর জায়গাটি হলো এক্স সমান -4। দুটি জায়গায় তারা এক্স অক্ষকে ছেদ করেছে। অর্থাৎ বাস্তব অর্থে আমরা বীজ বলতে বোঝাই যে যদি দ্বিঘাত সমীকরণটির আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে তারা এক্স অক্ষকে যে জায়গায় ছেদ করবে সেগুলোকেই আমরা সাধারণভাবে বীজ বলতে বোঝাই। এই পর্বে আমি আরও একটি মূল বিষয় নিয়ে আলোচনা করব, যে কোনো দ্বিঘাত সমীকরণ যার সহগগুলো হচ্ছে মূলদ, অর্থাৎ এ বি সি সবগুলি মূলদ সংখ্যা, যদি তার একটি বীজ 2 + √3 হয় তাহলে অপর বীজটি হবে 2 - √3। অর্থাৎ
অমূলদ বীজ একটি হবে না, দুটি সংখ্যা হবে। অমূলদ সংখ্যা বলতে কি বোঝায় তোমরা নবম শ্রেণীতে পড়েছো, আবারও তোমরা দশম শ্রেণীতে বীজগণিতের একটি অধ্যায় আছে, সেই পর্বে তোমরা জানবে। তাহলে আমরা এখানে যেটা বলতে চাওয়া হলো যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0, যেখানে অবশ্যই এর মান 0 নয়। এটি দ্বিঘাত সমীকরণ যদি একটি বীজ, এবং অবশ্যই এবিসি কিন্তু মূলদ সংখ্যা, একটি বীজ পি প্লাস রুট কিউ হলে অপর বীজটি হবে পি মাইনাস রুট কিউ। অর্থাৎ যদি আমরা একটা উদাহরণের সাথে বোঝার চেষ্টা করি যে 2 প্লাস রুট 3 এটি সংখ্যা, দেখো যেখানে 2 কিন্তু মূলদ, 3 হচ্ছে অমূলদ, তাদেরকে আমরা যোগ করেছি। যোগটাকে আমরা লিখতে পারি 2 প্লাস রুট 3 দিয়ে। যদি একটি বীজ 2 প্লাস রুট 3 হয় তাহলে অপর বীজটি অবশ্যই 2 মাইনাস রুট 3 হবে। যদি সমীকরণটির একটি বীজ 2 প্লাস রুট 3 হয় তাহলে অপর বীজ অবশ্যই 2 মাইনাস রুট 3 হবে। এটি হলো এই অংশের মূল বিষয়। এই অংশে আমি আলোচনা করব দ্বিঘাত সমীকরণের বীজ এবং সহগদ্বয়ের মধ্যে সম্পর্ক। এটা তোমাদের অঙ্ক করতে গিয়ে প্রচুর জায়গায় কাজে লাগবে, তাই খুব ভালোভাবে তোমরা দেখে নেবে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0, এটি একটি দ্বিঘাত সমীকরণ যেখানে অবশ্যই এর মান 0 নয়। তাই সমীকরণটির বীজ আলফা ও বিটা হলে কি হয় না, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, এবং আলফা গুণ বিটা সমান সি বাই এ। লক্ষ্য করো যেখানে এ হলো এক্স স্কোয়ারের সহগ, বি হলো এক্সের সহগ, এবং সি হলো ধ্রুবক পদ। তাই আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এবং আলফা গুণ বিটা সমান ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এটা তোমরা মনে রাখবে, আমরা বিভিন্ন অঙ্কে সূত্র আকারে এই বিষয়টিকে প্রয়োগ করব। আরও একটি মূল বিষয় যে ধরো কোনো দ্বিঘাত সমীকরণের বীজ হচ্ছে আলফা ও বিটা। আমি সমীকরণটা জানি না, কিন্তু সমীকরণটি সমাধান করে এক্সের কী কী মান আমি পাবো সেটা আমি জানি। তাহলে সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল গুণ এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। অর্থাৎ যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হয় তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল গুণ এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। মনে রাখবে এটা আমরা তখনই প্রয়োগ করব যখন আমাদের সমীকরণের বীজ দুটি জানা আছে, সমীকরণটি নির্ণয় করতে হবে। সমীকরণটি আমার জানা নেই, আমি সমীকরণটি বের করতে চাইছি, তখনই কিন্তু আমি এই বিষয়টি নিয়ে আলোচনা বা এই ব্যাপারটি প্রয়োগ করতে পারব। আলোচনার এই পর্বে আমি তোমাদের দ্বিঘাত সমীকরণের শেষ যে থিওরি বিষয় সেটি নিয়ে আলোচনা করব। যে আমরা এতক্ষণ মধ্যে জেনেছি যে দ্বিঘাত
সমীকরণকে সমাধান করলে আমরা এক্সের দুটি মান পাব, এক্সের ঠিক দুটি মান আমরা পাব। এখন সেই মান দুটির প্রকৃতি কীরকম হবে সেটা আমাদের জানতে হবে। তাই তোমরা দেখো যে যদি আমরা সমীকরণটি হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাহলে আমরা ভারতীয় গণিতজ্ঞ শ্রীধর আচার্যের যে সূত্র সেটা থেকে বলতে পারবো যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হয় আমাদের সূত্র সমীকরণটির বীজ নির্ণয় করার। অর্থাৎ আমরা দেখলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এটি একটি দ্বিঘাত সমীকরণ, যেখানে অবশ্যই এর মান 0 নয়। তাহলে আমরা শ্রীধর আচার্যের যে সূত্র সেখান থেকে বলতে পারবো এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আজকের আলোচনার প্রথম পর্বে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এবার দেখো এই রুটের মধ্যে যে অংশটা আছে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, একে আমরা ডি দিয়ে প্রকাশ করি। অর্থাৎ বর্গমূলের মধ্যে যে অংশটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, একে আমরা ডি দিয়ে প্রকাশ করব। এবং এর ডি একটা নাম আছে, নামটি হলো নিরূপক। ডিকে বলা হয় নিরূপক, কারণ ডি এর মানের উপর কিন্তু বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করবে। ডি এর মানের উপর বীজদ্বয়ের প্রকৃতি নির্ভর করবে। নাম্বার 1, যদি ডি গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ বর্গমূলের মধ্যে ধনাত্মক সংখ্যা আসছে, তখন হবে বীজদ্বয় বাস্তব ও অসমান। যদি ডি এর মান গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ বর্গমূলের মধ্যে এটি ধনাত্মক সংখ্যা থাকে, তাহলে বীজদ্বয় হবে বাস্তব এবং অসমান। নাম্বার 2, যদি ডি এর মান 0 হয়, তাহলে বীজদ্বয় হবে বাস্তব ও সমান। যদি ডি এর মান 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এবং নাম্বার 3, যদি ডিটা লেস দ্যান 0 হয়, তাহলে কিন্তু হবে বীজদ্বয় কাল্পনিক বা জটিল রাশি। এখন কাল্পনিক বলতে কি বোঝায় সেটা তোমাদের জানার কথা নয়, সেটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বে। যে কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা বলতে কি বোঝায় সেটা আমরা পরবর্তী ক্লাসে বা তোমরা উঁচু ক্লাসে গিয়ে শিখবে। এখানে তোমাদের যেটি মনে রাখতে হবে যে ডি এর মানের উপর নির্ভর করে কিভাবে বীজদ্বয়ের প্রকৃতিগুলো পাল্টে যায়। যে ডি এর মান যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। ডি এর মান যদি 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এবং ডি এর মান যদি লেস দ্যান 0 হয় তখন বীজদ্বয় কাল্পনিক হবে। এই হলো তোমাদের সিলেবাসের দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত থিওরি অংশ। তোমরা প্রত্যেকেই মন দিয়ে আলোচনাটি শুনবে। তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলো জিজ্ঞাসা করবে, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব।
আজকের আলোচনা এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমি দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব।